পার্টির জেলা কমিটির সভা, সেইগুলোতে এখানে আসা। সব জেলাগুলোতে একবার করে যাওয়া হচ্ছে। গতকাল গোটা দেশব্যাপী শ্রমিক, কৃষক, কর্মচারী, সব অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ লুটেরাদের বিরুদ্ধে, লুটের নীতির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের যে মানুষ মারার, শ্রমিক মারার, কৃষক মারার যে সমস্ত অপদার্থ নীতি আছে তার বিরুদ্ধে নিজের হকের জন্য, কাজের দাবিতে, মজুরির দাবিতে, কাজের ঘন্টা না বাড়ানো, যে লেবার কোড যেটা হচ্ছে নতুন, যেখানে কাজের ঘন্টা বাড়াচ্ছে তার বিরুদ্ধে, সমান কাজে সমান মজুরির দাবিতে, ফসলের ন্যায্য দামের দাবিতে তা হচ্ছে আন্দোলন সংগ্রাম করেছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট আমরা দেখলাম, পুলিশ, তৃণমূল গুন্ডা নিয়ে তারা ধর্মঘটীদের উপরে, প্রতিবাদীদের উপরে নেমে পড়লেন। কারণ দিল্লিতে আর নাগপুরে মমতা ব্যানার্জিকে, তৃণমূল কংগ্রেসকে, আরএসএস এর কাছে, মোদী, অমিত শাহের কাছে ভালো প্রমাণ করতে হবে নিজেকে। এর আগে কখনো, এবং দেশে, গোটা দেশব্যাপী হয়েছে, গোটা দেশে কোনো রাজ্য সরকার এইভাবে নগ্ন ভূমিকা পালন করেনি, বিশেষত পুলিশকে দিয়ে ধর্মঘট ভাঙা এবং মিছিল, মিটিং, জমায়েত, তার বিরুদ্ধে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে রাজ্যে। এবং এটার সঙ্গে সঙ্গে আপনারা বুঝলেন যে বিজেপি, তৃণমূল মিলে কিভাবে ভাগ করছে মানুষকে। একদিকে মুখে শোনাচ্ছে একসঙ্গে চলো, একসঙ্গে করো, মুসলমানদের ব্যবস্থা, এক এক দিয়ে এক এক বহু মুখে এরা বহু কথা বলছে, কিন্তু আসলে বিভাজনের রাজনীতি করছে। মুর্শিদাবাদ তার প্রমাণ। আজ পর্যন্ত ধুলিয়ানে যে দাঙ্গা হাঙ্গামা হলো, যে লুটতরাজ হলো, তাতে যাদেরকে শাস্তি দেওয়ার কথা, যে অপরাধীদের ধরার কথা, সেটাতে গাফিলতি যেমন আছে। ওই দাঙ্গা হাঙ্গামার সময় পুলিশের নিষ্ক্রিয়তা যেরকম ছিল, সেটাকে নিয়ে বিজেপি যেভাবে আরো বেশি বিষ ছড়ানোর চেষ্টা করেছে, পুলিশকে বিষাক্ত করেছে, আর উল্টো দিকে সাধারণ নিরীহ মানুষকে ধরপাকড় করা হচ্ছে। আমরা বলছি অপরাধীদের ধরো, জুডিশিয়াল এনকোয়ারি করো, যা কেন হয়েছিল সেটা জানার চেষ্টা করো, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না হয়। এর মধ্যে কোনো কথাই তৃণমূলের সরকার হাঁটছে না। দাঙ্গার সময় মানুষ চিৎকার করছিল, আগুন জ্বলছিল, যখন খুন হচ্ছিল তখন পুলিশের দেখা নেই। আর কালকে দেখা গেল পুলিশ ওভারটেক করতে আরম্ভ করে দিয়েছে। তাই লাল ঝান্ডার বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সংগ্রামের বিরুদ্ধে পুলিশ তৎপর। দাঙ্গাবাজ এবং দাঙ্গার বিরুদ্ধে পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। মমতা পুলিশ মন্ত্রী হচ্ছে রেকর্ড। বিরোধীরা বারবার কাজের প্রতি ছাত্র করতে, তখন দেখা যাচ্ছে যে টাকাকে তাড়ানোর অভিযোগ হচ্ছে, সেই টাকা চেয়ারম্যান ঘোষণা করতে, মানে 26-এর ভোটের আগে কি তারা আবার টাকা সরবরাহ। আচ্ছা, এটা কর্পোরেট ওয়ার্ল্ড তার নিজস্ব নিয়মে চলে, তাদের নিজের ব্যবসা মুনাফার স্বার্থে চলে। এবং আমরা জানি এই কর্পোরেট ইলেকট্রাল বন্ডে এই বিজেপি এবং তৃণমূলকে এই ধরনের কর্পোরেট কোম্পানিগুলো কত কোটি টাকা দিয়েছে, এসব তখন বেরিয়ে এসছে। এখন যেহেতু সরাসরি কর্পোরেট বন্ড দিতে পারবে না, সুপ্রিম কোর্ট বাতিল করেছে, তখন নানান কায়দায় আবার ভোটের আগে এটাকে বলে লুভানা, আকর্ষণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আদর কথা হচ্ছে সিঙ্গুরে না চাষ হলো না কারখানা হলো। এটার জন্য মমতা এবং টাটা কোম্পানি কি বলছে সেটা মানুষ জানতে চায়। সেবারে কোনো কথা বলবে। বংশীহারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে ইমেল মারফত অভিযোগ করেছে বিজেপি, নিন্দায় সড়ক বিপ্লবীদের পরিবারের থেকে শিক্ষামন্ত্রী। কি বলবো, বিজেপি বলো, তৃণমূল, সব দক্ষিণপন্থীরাই স্বাধীনতা সংগ্রামীদেরকে খারাপ মনে করে, সন্ত্রাসবাদী মনে করে। এর আগে বিজেপিরও পাঠ্যপুস্তকে বিভিন্ন রাজ্যে এইভাবে সন্ত্রাসবাদী এবং ওদের ডকুমেন্টারি বলা হয়েছে, ওরা তাই বলে এসছে। আর এখানে এখন এগুলো হচ্ছে সব খেলতামাশা। মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান, সেখানে একটা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের নামে, সেখানে কত অপদার্থ পরীক্ষক নিযুক্ত হয়েছে মমতার আমলে, এটা বোঝা যাচ্ছে। আর একটা লাগবে, ববি হাকিম বলছে মমতার প্রশংসা করছে, যে আমি সবার প্রশংসা করি, বিনা কারণে কারোর বিরুদ্ধে বলি না, যারা এত বড় কথা বলে তাদের বিরুদ্ধে কেস আছে, যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস আছে, যাদের কেস নেই তার সঙ্গে কথা বললে আমার দোষ হয়ে গেল। নতুন প্রশংসা দিল্লি থেকে কি দরকার? মোদী যখন কলকাতা এসছে 2014 আগে থেকে 2018 পর্যন্ত, মমতাজি প্রশংসা করেনি, বিজেপি নেতারা প্রশংসা করেনি, বিজেপির মন্ত্রী যতবার এসছে তারা প্রশংসা করেনি 2011 থেকে, তো করবেই। এ তো এক স্যালাড খাও, তাতে দেখবে গাজরও থাকে, মূলও থাকে, পেঁয়াজও থাকে,
হ্যাঁ, আলাদা হতে পারে, কিন্তু তারপর সবটা মিলিয়ে হয় তো, সেরকম বিজেপিও আছে, তৃণমূলও আছে, একই একই বাড়িতে। আমরা তাই করব, এটার পরিকল্পনার একটা অংশ। দেখবেন এই সময় বিহারে SIR এর নাম করে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ভোটার লিস্টে 2003-এর পরে যারা 5-5টা বিধানসভা 5-5টা লোকসভায় ভোট দিয়েছে তাদেরকেও ডাউটফুল ভোটার করা হচ্ছে। আসামে যে কায়দায় NRC করা হয়েছিল এবং সিটিজেনশিপ ডাউটফুল সিটিজেন করা হয়েছিল, ডাউটফুল ভোটার করা হয়েছিল, এটা ইলেকশনের কমিশনের এখতিয়ার নেই। যে আধার কার্ড, যে ভোটার কার্ড ইস্যু করেছে এখন সেটাকে মানছে না, আর বলা হচ্ছে তোমার বাপ ঠাকুরদার ঠিকুজি নিয়ে এসো, সার্টিফিকেট নিয়ে এসো। আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, মহিলা, তারা হচ্ছে ডকুমেন্টেড কমিউনিটি। মেয়েরা বিশেষত একটা জায়গা থেকে অন্য জায়গায় বিয়ে হয়ে চলে যায়, তখন তার ওই নতুন জায়গায় আবার যেটা হয় সেটা নতুন করে হয়। এখানে 2003-এর আগের তথ্য নিয়ে এসো, কোথেকে নিয়ে আসবে? সংখ্যালঘুদের কথা বলুন, সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবে। আচ্ছা, এখন থেকে ভোট পর্যন্ত শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু, মমতা আর তোমার কি বলে হাকিম, এরা সবাই হিন্দু মুসলমান করবে, আর তোমরা তার সঙ্গে করো। আমাকে দামও দূর করে চেয়েছো। আমরা বলছি বেকারির কথা বলো, কাজের কথা বলো, ফসলের দামের কথা বলো, সারের কথা বলো, পরিযায়ী শ্রমিকরা আক্রমণ হচ্ছে তার কথা বলো, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে তার কথা বলো। শ্রমিক এত মুসলমান করছে, শ্রমিকের সাহস থাকলে প্রথমে বলুক। টার্গেটেড ল্যাঙ্গুয়েজের নামে এবং ধর্মের নামে যাদেরকে বিজেপি চালিত রাজ্যগুলোতে হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। লিখুক চিঠি বিজেপি সরকারকে, ওড়িশা, রাজস্থানের সরকারকে, হরিয়ানা সরকারকে এবং মহারাষ্ট্রের সরকারকে। তারপরে বুঝবো দরদ কত উঠলে উঠছে, গ্যালারি শো হচ্ছে। ধন্যবাদ। দেখবেন এখানে কাজ নেই, যে কাজের দাবিতে লড়াই। অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। মুর্শিদাবাদ জেলা একটা অন্যতম জেলা, যেখানে তারপরে দিনাজপুর, দিনাজপুর, মালদা, দক্ষিণের জেলাগুলো, উত্তরবঙ্গের জেলাগুলো, তাদেরকে ভাষার নামে, ধর্মের নামে তাদের উপর জুলুম হচ্ছে। মিথ্যা অপবাদ দিয়ে, বাংলাদেশি সাজিয়ে আমাদের জেলার, আমাদের রাজ্যের মানুষকে সমস্ত ডকুমেন্ট দেখানো সত্ত্বেও তাদেরকে কোথাও ডিটেনশন ক্যাম্প করে আটকে রাখছে উড়িষ্যার মতো জায়গায়। আর আহমেদাবাদ থেকে উড়িষ্যা পর্যন্ত, মহারাষ্ট্র, দিল্লি থেকে লোকজনকে পাঠিয়ে দিচ্ছে, বাংলাদেশের মধ্যে পুশ করে দিচ্ছে। এই ধরনের ঘটনা হলে সাধারণত আমাদের দিল্লিতে যে রেসিডেন্ট কমিশন আছে সে তৎপর হয়, গোটা দেশের এই সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে হোম মিনিস্ট্রির সঙ্গে সেটা নিয়ে তাদেরকে করতে হয়। তাছাড়া সাংসদ যারা থাকেন তাদের একটা ভূমিকা থাকে, যেখানে ঘটনা ঘটছে সেখানে তাদেরকে পৌঁছতে হয়। আগে অতীতে যতবার হয়েছে, বামফ্রন্টের আমলে, বামপন্থী সাংসদ ছিল, তখন আমরা নিজেরা গেছি মহারাষ্ট্রে, হরিয়ানায়, কর্ণাটকায়, রাজস্থানে। কিন্তু এখন দেখা যাবে কোনো সাংসদের কোনো দেখা নেই যখন মানুষ আক্রান্ত। উল্টে একটা প্রদেশের সঙ্গে একটা প্রদেশের মানুষের বিরোধ চালানোর চেষ্টা করছে বিজেপি, তৃণমূল, যেমন ওড়িয়া বাঙালি বলে বিরোধটা করার চেষ্টা করছে। আর কেন্দ্র সরকারের দায়িত্ব, সংবিধানের তালিকা আছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং যৌথ তালিকা। তাতে কেন্দ্র সরকারের নির্দিষ্টভাবে বলা আছে ইউনিয়ন টেরিটরি লিস্টে যে দেশের আভ্যন্তরীণ যারা পরিযায়ী হবে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে, সেখানে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা এবং তাদের কল্যাণকে দেখা। তাহলে কেন্দ্র সরকার এখানে, বিজেপি কেন্দ্র সরকার ডাহা ফেল করেছে। তারা বিভিন্ন রাজ্যে, উত্তর পূর্ব ভারত থেকে, পশ্চিম ভারত থেকে, দক্ষিণ ভারতে এবং আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে যখন অন্য রাজ্যের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বাংলা ভাষা দেখে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তখন কেন্দ্র সরকার তাতে অংশীদার হচ্ছে, সেন্ট্রাল এজেন্সিস গুলো অংশীদার হচ্ছে। আমরা অবিলম্বে এটা বন্ধ করতে চাইছি, নাহলে আমাদের এই ভুক্তভোগী মানুষের কাছে আমরা যাচ্ছি। আজকেও দিল্লিতে আমাদের পার্টির নেতৃত্ব ডেলিগেশন, যে সমস্ত বস্তিতে বুলডোজার লাগিয়ে বস্তি ছেড়ে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে বা বাংলাদেশি বলে তকমা দিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে আমাদের প্রতিনিধি মন্ডল এই আজকে গেছে এবং আজকাল পরশু 3 দিন যাবে, এবং সেখানে যে জেলাগুলোতে যে তথ্যগুলো পাবে আমরা ক্রমাগত তাই করছি। উড়িষ্যা ক্ষেত্রে তাই করেছি। এখানে গ্রামের মানুষের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে এবং পুলিশকে এখানকার দেওয়া হচ্ছে। প্রত্যেক জেলায় একটা লেবার ওয়েলফেয়ার অফিসারের দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে এই জেলা থেকে যারা যাচ্ছে, কোথায় যাচ্ছে কাজ করছে তার তথ্য রাখা এবং তাদের ওয়েলবিং দেখা। সেখানে করা হচ্ছে না। এবং যারা যাচ্ছে
যেভাবে যাচ্ছে সেটার ব্যাপারে কোনো তথ্য রাখা হচ্ছে না, সেটা রাখার দরকার আছে। মালদা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠিত করে তাদের পরিবারদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে, মুর্শিদাবাদে তাই হবে, বিভিন্ন জেলায় আমরা তাই করব। এটার তাতে কোনো পদক্ষেপ নেই, অন্যদিকে এসএফআই নেত্রীর বিরুদ্ধে সতর্কোন্নতি সবসময় তাই করে। আচ্ছা, যারা ধর্ষণ করছে ল কলেজে, বিভিন্ন কলেজে, যেখানে সেটা পুলিশ কিছু করে, অথচ এই মেদিনীপুর কলেজে যখন অভয়াকাণ্ডের পরে মেয়েরা প্রতিবাদ করছিল, সেখানে পুলিশ গিয়ে তাকে বেইজ্জত করেছিল। পুলিশ তো তৃণমূলের উর্দি পড়া শয়তান, শয়তান শব্দটা বলেছে, উর্দি পড়া শয়তান তৃণমূলের, সব পুলিশ না। বংশিয়ারিতে যে মাঝে চড় মেরেছে, আমরা হাইকোর্টে তাকে টানবো। গতকালই মিছিল করে গেছে ওখানে আমাদের লোকজন, এবং এসপি গৌড়ে চোখে ক্লোজ করুন। এরকম কয়েকজন অফিসার নিজেকে খুব তোমার গিয়ে হলিয়দ্দান দাও বা রাজা যতবান পরিষদগণ বলে তার শতগুণ, এভাবে প্রমাণ করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়। এবং এসএফআই এর ওই জেলা নেতৃত্বকে এর আগে অভয়াকাণ্ডের সময় লালবাজারে বারবার ঢুকেছে, কিচ্ছু করতে পারে, বরঞ্চ উল্টে সব নোটিশ প্রত্যাহার করতে হয়েছে। আমরা আইনের পক্ষে আছি, আর যারা আইনের রক্ষক তারা আইন ভাঙছে। পুলিশকে কে বলেছে গিয়ে ঝান্ডা খুলতে? কোন আইন তুলেছে? পুলিশকে কে বলেছে চড় মারতে? পুলিশকে কে বলেছে 80 বছরের মহিলাকে ধাক্কা দিতে? পুলিশকে কে বলেছে মেয়েদেরকে মলেস্ট করতে? মমতা ব্যানার্জি। দাঙ্গাবাজদের সময় পুলিশকে দেখা যায় না, ধর্ষকদের ধরার সময় পুলিশকে দেখা যায় না। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে থ্রেড কালচার চলছে, যেখানে দাঁড়িয়ে লুটতরাজ হচ্ছে, তোলাবাজি হচ্ছে, মেয়েদেরকে নিয়ে মোৎসব করছে, ছাত্রীদের সম্মান লুট করছে, মদের আখড়া বসেছে, সেখানে পুলিশ কি করে? আজকে দেখেছি এখন এই ভিডিও ক্যামেরা নিয়ে তোমাদের পোর্টাল নিউজ, বিজেপি নেত্রী আর তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি নেতা সারাদিন যখন ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, বামপন্থী কর্মীরা গোটা দেশে লড়াই করছে কাজের দাবিতে, মানুষের স্বার্থে, পুলিশ সেখানে তাদেরকে হেনস্থা করছে, গ্রেপ্তার করছে। অবশ্য তাদের মুখে গু লেপে দিয়ে সব কটা করে তাদেরকে সব জায়গায় ছাড় দিয়ে ছেড়েছে, কাউকে বন্দি রাখতে পারেনি। আর অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির সভাপতি মহিলা মোর্চা, হিন্দুতে বলে রঙ্গেলি বানানা, মদের আসর বসিয়েছে প্রকাশ্য রাস্তায়। কদিন আগে একটা ভিডিও ছিল না, প্রকাশ্য রাস্তায় যৌনতা দেখাচ্ছিল বিজেপি নেতাদের। পশ্চিমবঙ্গে কখন হতো? ক্রান্তিতে যা হয়েছে, কোথায় পুলিশ? তোমাদের মতো একজন ছোকরা, সে হচ্ছে তোমার গিয়ে এরকম ছোকরা, যেন বললাম যে অল্প বয়সী, সে হচ্ছে তোমার গিয়ে ক্যামেরা নিয়ে আর তাকে শেষ করছে। পুলিশ কেস করেছে, সব ওঠো করা যায় প্রকাশ্যে মদ্যপান মাঝরাতে মহিলাকে নিয়ে। এটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের রাতে কারবার। আর দিনের দুপুরে যখন আমরা লড়াই করছি তখন পুলিশ সোচ্চার, আর রাতে যখন চুরি, ধর্ষণ, খুন, রংরেলি হচ্ছে তখন পুলিশ নিশ্চিত। এই যে আপনি কথাটা বলেন